এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মোহনা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, এই মুহূর্তে সম্পূর্ণ হয়েছে জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল প্রস্তুতি। আর শহীদ মিনার প্রাঙ্গণ ধোয়া মোছা শেষ করে এবং নিরাপত্তা বাহিনীর যেই ডগ স্কোয়াড সহ যারা রয়েছেন, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, তারা সিসি ক্যামেরা বসিয়েছেন এবং যাতে এ ধর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সার্বক্ষণিকভাবে সিসি ক্যামেরার আওতায় রাখবেন পুরো চত্বরটি। এবং আপনাকে দেখাতে চাই, এই মুহূর্তে এই শহীদ মিনার প্রাঙ্গণের যে আলপনা করা হয়েছিল সেই রাস্তাটি পরিষ্কার করা হয়েছে এবং শহীদ মিনার বেদিতে এখনো কোনো প্রকার মানুষ বা অন্য কাউকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন আপনারা দেখছেন জনসাধারণ দেখতে আসছেন কেমনভাবে সাজানো হলো, যা প্রতি বছরই সাজানো হয়। তারা দেখতে আসছেন যে কিভাবে সাজানো হয়েছে, কিন্তু রাত 10টার পর কিন্তু তাদের এই সুযোগটি দেওয়া হবে না। রাত 12টার দিকে যেহেতু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাগণ এই শহীদ মিনার বেদিতে ফুল দিতে আসবেন, তখন জনসাধারণের উন্মুক্ত অবাধ চারণ বন্ধ করে দেওয়া হবে এবং তখন সীমিত করা হবে জনসাধারণের পথচলা এই প্রাঙ্গণে, তখন বন্ধ থাকবে। আর ফুল বা পুষ্পস্তবক অর্পণ শেষেই পুনরায় জনসাধারণ কিংবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আসতে পারবেন, শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন, তারা জানিয়েছেন। তো শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ন্যান্সি। মোহনা, আপনাকে ধন্যবাদ।